বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সারসাইজ অন সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস নিয়ে আলোচনা করব। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parenthesis. ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ডানে বায়ে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তো তোমরা ইতিমধ্যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জেনেছ। আমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কিত আরো ভিডিও আছে, সেগুলো থেকে তোমরা একটু অভিজ্ঞতা সঞ্চয় করে নিতে পারো। আজকে আমরা এখানে দেখছি এক্সারসাইজ। এটা পঞ্চম এক্সারসাইজ। আমরা এর আগে আরো এক্সারসাইজ করেছি। In the past, অতীতকালে, children ছেলেমেয়েরা used to play খেলাধুলা করত in the open field খোলা মাঠে before or after school hours স্কুল আওয়ারের আগে অথবা পরে তারা খোলা মাঠে খেলাধুলা করত। but now কিন্তু এখন our children keep আমার যে ছেলেমেয়েরা keep থাকে, কোথায় থাকে? কোথায় থাকে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের ছেলেমেয়েরা এখন কোথায় থাকে? বাইরে খেলাধুলা করতে যায় না, তারা ইনডোরে থাকে, গৃহে, গৃহাভ্যন্তরে থাকে, ইনডোরস, কিপ ইনডোরস, তারা গৃহে থাকে। যে সাফিক্স এবং প্রিফিক্স আমরা দুইটাই যুক্ত করেছি, ইন এবং শেষে ডোরস, ইনডোরস। তারা ইনডোর বিফোর দি টিভি অর কম্পিউটার, তারা কম্পিউটার অথবা টিভির সামনে থাকে। দে ওয়াচ টিভি অর প্লে গেমস অন কম্পিউটার, তারা টিভি দেখে অথবা কম্পিউটারে গেম খেলে। চিলড্রেন্স ফাননেস, চিলড্রেন্স এটা পজিটিভ কেস, সুতরাং এখানে নাউন হবে, পজিটিভ কেসের পরে নাউন বসে। এন ই ডাবল এস, ফাননেস, ফাননেস হলো নাউন। শিশুদের যে ভালোবাসা, আসক্তি, সেটা fondness for use of computer has হচ্ছে auxiliary verb আর increased হচ্ছে main verb। তো এই দুইটার মাঝে একটা শব্দ আছে, এটা আমরা adverb বসবে, auxiliary verb এবং main verb এর মাঝে যদি কোনো শব্দ বসে তাহলে সাধারণত adverb বসে, আর recent এর সাথে ly যোগ করলে সেটা adverb হয়ে যাবে। তো রিসেন্টলি, সাম্প্রতিককালে, সাম্প্রতিককালে, টু আ ভেরি গ্রেট এক্সটেন্ট, বহুলাংশে এটা বৃদ্ধি পেয়েছে। ছেলেমেয়েদের কম্পিউটারের প্রতি আসক্তি বা অনুরাগ
বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। Some prefer computer games to program other programs. অন্যান্য প্রোগ্রামের চেয়ে অনেক কেউ কম্পিউটার গেমস পছন্দ করে। This preference, এই যে এটা দিস আছে এরপরে নাউন বসবে, প্রিফারেন্স PREFERENCE, this preference তাদের যে অধিকতর পছন্দ is not a good habit, এটা একটা ভালো অভ্যাস নয়। It makes them, এটা তাদেরকে কি করে, inactive করে তোলে। It makes them inactive, তাদেরকে inattentive করে তোলে। To studies, পাঠে তাদেরকে অমনোযোগী করে তোলে, to studies, and very often inactive, এবং প্রায়ই তারা অকর্মণ্য হয়ে যায়। ঘরে বসে থাকতে তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর ইনঅ্যাটেন্টিভ হয়ে যায়, অমনোযোগী এবং অকর্মণ্য হয়ে যায়। So they should not keep banned on computers for a long time, তাই তাদেরকে কম্পিউটারের মধ্যে আটক রাখা উচিত নয়, দীর্ঘ সময় তাদেরকে কম্পিউটারে আটক রাখা উচিত নয়। They think that they are not spending time in idleness, in এর পরে প্রিপোজিশন, এরপরে নাউন বলবে, idleness, N-E-S, idleness, তারা মনে করে যে তারা তাদের সময়টা অলসতায় কাটাচ্ছে না। Though this is not the wastage, W-A-S-T-A-G-E, ওয়েস্টেজ দিয়ের পরে আমরা জানি যে আর্টিকেল কিসের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, তো এটা ওয়েস্টেজ হচ্ছে নাউন। দি ওয়েস্টেজ অপচয় of time, though this is not the wastage of time, যদিও সেটা সময়ের অপচয় নয়, it is the spending of mental energy, এটা মানসিক যে শক্তিটা আছে সেটা কে ব্যয় করা হচ্ছে, মানসিক শক্তির ব্যয় হচ্ছে সেখানে। They do not undergo, তারা সহ্য করতে পারে না, তারা সয় না, any exertion physically, এখানে undergo পরে যদি অবজেক্ট আছে, এটি exertion প্রচেষ্টা, এটা নাউন, এরপরে is physical আছে, এটাকে আমরা অ্যাডভার্ব করব physically, তারা ফিজিক্যালি কোনো এক্সারশন সহ্য করে না। as a result, যার ফলে they become mentally tired, মানসিকভাবে তারা পরিশ্রান্ত হয়ে পড়ে, মেন্টালি তারা টায়ার্ড হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের উত্তরগুলোকে এখানে করে দিলাম, হাইলাইট করে দিলাম, যাতে তোমরা সেটা দেখতে পারো। বাংলাদেশ ইজ অ্যান এবং কান্ট্রি, এই যে কান্ট্রি এবং আর্টিকেল, নাউন এবং আর্টিকেলের মাঝখানে যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। পপুলেটেড, এটা হবে ওভার পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, এই ওভার শব্দটা এখানে যোগ করা হয়েছে, ওভার পপুলেটেড কান্ট্রি। হার এখানে হচ্ছে পজেসিভ কেস, পজেসিভ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে যদি কিছু বসাতে হয় তাহলে সেটা নাউন বসতে পারে। হার ডেন্সিটি, DENS
ITY. Her density of population per square mile is very high. প্রতি বর্গ কিলোমিটারে তার যে জনসংখ্যার ঘনত্ব সেটা খুবই বেশি। Per capita income of people is also low. মাথাপিছু আয়, জনগণের মাথাপিছু আয়ও কম। Majority people live here below poverty line. Poverty line, poor থেকে poverty line একটা শব্দ, POVERTY, poverty line, তারা দারিদ্র সীমার নিচে বাস করে। poverty line, দারিদ্র সীমার নিচে। poverty line, below হলো নিচে, poverty হলো দারিদ্র সীমা, পোর থেকে এটা পভার্টি হয়ে গেছে, পভার্টি লাইন। Moreover, there are lots of problems that are the hindrance, অনেক, তাছাড়া আরো অনেক প্রবলেম রয়েছে যেগুলো হিন্ড্রেন্স হলো প্রতিবন্ধকতা বা বাধা, আর ANCE, হিন্ড্রেন্স, বাদ দিতে হবে এটাকে নাউন করার জন্য। হিন্ডার থেকে হিন্ড্রেন্স হলো প্রতিবন্ধকতা বা বাধা, আর দি হিন্ড্রেন্স টু হার ডেভেলপমেন্ট, আরো কিছু প্রবলেম রয়েছে যেগুলো তার ওই দেশের উন্নতির পথে অন্তরায়। পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতা, এটা অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে। রাজনৈতিক কি অস্থিরতা বিরাজ করে মাঝে মাঝে, এই রাজনৈতিক অস্থিরতাটা ইজ ওয়ান অফ দেম, এই তাদের মধ্যে একটি। উই আর লিভিং ইন এ, এখানে আর্টিকেল এ আছে, এরপরে নাউন আছে, তো মাঝখানেরটা অ্যাডজেক্টিভ হবে। ডেমোক্রেটিক, TIC, ডেমোক্রেটিক, এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্ট, ACHIVEMENTS, অ্যাচিভমেন্টস, আমাদের এখানে অনেক অ্যাচিভমেন্টস রয়েছে। Though we live in insufficiency in এটা প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হবে। যদিও আমরা অভাবের মধ্যে বাস করি, ইনসাফিসিয়েন্সি, আর যদিও আমরা অপর্যাপ্ততার মধ্যে বাস করি, অপ্রতুলতার মধ্যে বাস করি, ইনসাফিসিয়েন্সি অপর্যাপ্ততা বা অপর্যাপ্ততা বা অপ্রাচুর্যের মধ্যে বাস করি। The country is gradually advancing towards prosperity, ITY, towards prosperity, উন্নতির দিকে সেটা অগ্রসর হচ্ছে। towards যে প্রিপজিশন, এরপরে নাউন বসবে। But observing হরতাল has become a bad political culture in our country, কিন্তু আমাদের দেশে হরতাল পালন করা একটা খারাপ রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। It harms economy and causes great suffering to non-political people. এটা non-political people যারা, তাদের অনেক ক্ষতি করে। non-political people, non-political অরাজনৈতিক লোকদেরও ক্ষতি করে। So we should give up the practice of হরতাল for our own interest. তাই আমাদের উচিত নিজেদের স্বার্থে হরতালকে পরিহার করা।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তরগুলোকে হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা এটা দেখতে পারো। Overpopulated density, poverty, hindrance, unrest, democratic achievement, insufficiency, prosperity, non-political. তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই একটি লাইক দিবে। একটি লাইক দিলে তোমার কোনো ক্ষতি হবে না, পক্ষান্তরে আমরা আরও ভিডিও তৈরি করার জন্য উৎসাহ বোধ করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে। নিজে ভালো থাকো এবং অপরকে ভালো রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।